ভালো ভালো দুজনে যেরকম করতো আবার আবার করছে। ওই দেখো এই দেখো আমার দুই দেবজু বাবা সকাল সকাল উঠেছে, ঠান্ডা লাগছে, ওদের ঠান্ডা লাগছে, তাই জন্য দাদা ভাইকে এরম করে নিয়ে বসে আছে। ঠান্ডা লাগছে না? লাগছে না? মশা, এত মশা হয়েছে না। বলো কেমন আছো সবাই? বনানী গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বলো, বলবেন না, লজ্জা পাচ্ছে। কি ঘুম হয়নি? ঘুম হয়নি বাবা। রনি ওঠো, ও দেখো আবার শুয়ে পড়ছে, দেখো রনি ওঠো, স্কুল আছে বাবা, ওঠো। ওই দেখো রনি স্কুল চলে গেছে, ওর বাবা দিতে গেছে, হয়তো কেউ নেই। এটাকে কটা কিশমিশ দিয়ে বসিয়েছি, মাঝখানে আর্ধেক আর্ধেক করে ছিঁড়ে দিয়েছি, একা একাই বসে বসে খাচ্ছে। ভালো ভালো খাও। আমি যাই ওদিকে একটুখানি রান্নাঘরের দিকে, ও বসে বসে খাক, চুপ করে খাবে, বসে বসে চুপ করেই বসে খাবে। এই তরকারিটা বসিয়ে রেখে এলাম, এখনই আটা নিয়ে এসেছি মাখবো বলে। বুঝছি বসে বসে আবার এদিকে তা কি দেখছে, মা কি করছে। তুমি খাও, কিশমিশ খাও বসে। হ্যাঁ, আমি রান্নাঘর থেকে এসে দেখি চুপ করে বসেই আছে, মানে একটু পরপর এসে দেখছিলাম যে আবার নামতে যায় কিনা, কারণ এখনও তো বিছানা থেকে নামতে পারে না, একাই পড়ে যায় যদি, ওই জন্য একটু পরপর এসে দেখছি, না চুপ করেই বসে আছে। কিশমিশটা ভালো লাগছে খেতে। পড়ে যাবে তো, ওরম করছো, পড়ে যাবে তো। শেষ কিশমিশ শেষ, দেখি। ও কিশমিশ শেষ, ওই জন্যই তো। আর দেবো? আর দেবো না, দেবো না, না করছে। আর খাবে না? হয়েছে, খাওয়া হয়েছে। আমি রুটি করে নিই, তারপর তোমাকে দুধ রুটি খাওয়াবো, ঠিক আছে? হ্যাঁ, একটা বিক্কু খাবে, একটা বিক্কু খাবে। সে অফ কটা নিয়ে মনে মুখে দিয়েছো না একবারে? মুখটা ফুলে আছে, গালটা ফুলে আছে, গালটা ফুলে আছে, দেখি তো। টাটা করে দাও, টাটা করে দাও সবাইকে। টাটা টাটা। আয় আয় করো, আয় আয় কর, সবাইকে টাটা দিয়ে দেয়, সবাইকে টাটা। হুম, সবাইকে টাটা। টাটা, ওই যে হাতি করছে টাটা। একটু গন্ধ গন্ধ বেরিয়েছে, নাক ধরো তো, একটু নাক ধরো তো, একটু নাক ধরো, গন্ধ। ওই দেখো গন্ধ, নাক ধরেছে। কি গন্ধ, গন্ধ। এই টুকিটাকি জিনিসগুলো এখন শিখছে, বাচ্চাদের এইসব দেখতেও কত ভালো লাগে। সকালবেলা এখানটা পড়ে গিয়ে লাল হয়ে গেছে একটুখানি। সারাক্ষণ এখন হাঁটা শিখেছে, সারাক্ষণ তুত্তুর তুত্তুর করে ঘরের মধ্যে, আর এদিক ওদিক পড়ে যায়, গালটা একটু লালই হয়ে আছে। একাই হেঁটে হেঁটে যেতে গিয়ে মানে কি করে পড়ে গেল আর লেগেছে গালটায়। চলো আটা মেখে নি। এই দেখ ছোট দাদা এসছে, ছোট দাদার সঙ্গে ওই দাদা দেখো দেখো অবস্থা, ও এরম করছে আর ওর ওপরে উঠছে। রনির জায়গাটা ও নিয়েছে আর ওর জায়গাটা ও নিয়েছে। ছোটবেলায় দুজনে যেরকম করতো, আবার আবার করছে। হ্যাঁ
ওই দেখো পড়ে যাবে। ওই যে মা টাটা দিচ্ছে, ওই যে মা টাটা দিচ্ছে, টাটা। বসো 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 বসো। সকালের ব্রেকফাস্টে রুটি আর একটু ঘুগনি করেছি, ওর বাবার জন্য বাড়লাম। ওর বাবাকে দিয়ে দিই আগে, আমি একটু পরে বসবো। এদিকে আসো, চলে আসো। হ্যাঁ আসো, এই নাও। স্নান হয়ে গেছে আমার তিশান বাবার। আজকে আগেই ঘুমিয়ে পড়েছিল, একটুখানি ঘুম থেকে উঠে, কি তুমি জল খাবে? জল খাবে আমার বাবা, জল খাবে? এই নাও এই নাও এই নাও। এই জামা ভিজে গেল, দেখেছো? এইমাত্র আমি জামাটা পরালাম। ও হয়েছে, ঠিক হয়েছে। এখন এইটা নিয়ে, জলের বোতলটা নিয়ে দুষ্টামি করবে, আর কিছুই না। আমি যাই রান্নাঘরে, ওর বাবা আজকে বাড়িতেই আছে, ওর বাবা একটু দেখবে। আমি ওদিকে রান্নাঘরে যাই, দেরি হয়ে যাচ্ছে না হলে। এখন রেডি হয়ে বেরোচ্ছি। তাতে কোথায় আছে? দাঁড়াও দাঁড়াও, চলো জুতো পরবে, আসো। এখন একটু বেরোচ্ছি, একটু ঘুরতে। ওর বাবার ছুটি আছে আজকে এই বেলাটা, তাই বলছে চলো একটু ঘুরে আসি কোথাও। চলো। এখন জুতো পরার জন্যই হয়েছে, জুতো পরবে। দাঁড়াও, ঈশান বাবার জুতো পরা হয়ে গেছে, এখন আমরা বেরোবো। চলো, চলো। আমরা এদিকে ঘরে বসে কথা বলছি, আর ও জামা প্যান্ট পরে রেডি হয়েছে, তো সেই জন্য ও বেরিয়ে গেটের সামনে গিয়ে চাবি নিয়ে গেট খুলছে একাই। এখন দেখছি কেউ নেই, মানে ঘরে আমরা তিনজন রয়েছি, ও কোথায় গেল দেখতে বেরিয়েছি। এখন দেখি গেটের সামনে নিজের চাবি নিয়ে গেট খুলছে, মানে তালার মধ্যে মানে চাবি দিয়েই করছে। কতটা বুদ্ধি হয়েছে ওর, সত্যি। আবার কোথায় চলে গেল। চলে এসেছি আমরা, এটা হচ্ছে সোদপুর মার্কেট। ওই তিশানের জন্য একটু জুতো দেখছিলাম, কারণ এখন তো সামনে শীতকাল আসছে, ওই জন্য জুতো পরিয়ে দিলে ঘরের মধ্যে জুতো পরে হাঁটতে পারবে, মুজো পরিয়ে দিলে কখন আবার ভিজিয়ে ফেলবে। জুতো কেনা তো হয়ে গেছে, এবার যাচ্ছি তিশানের জন্য টুকিটাকি ওই জামা প্যান্ট কিনতে, ফুল হাতা ফুল প্যান্ট। ওর জন্যই টুকিটাকি এইসব জিনিস কিনতে বেরিয়েছি। ওই যে যাচ্ছে বাবার সঙ্গে। এখন চলে এলাম স্টাইল বাজারে, এখান থেকে দেখি কেমন কি পাওয়া যায়, না হলে আবার অন্য জায়গায় যাব। এখান থেকে এর আগে কিনেছি, ভালোই কালেকশন আছে, খারাপ না। টিউশনের জন্য মোটামুটি একটা জামা প্যান্ট কেনা হয়ে গেছে, এবার একটু টিফিন করতে এলাম, মিয়ামোড়ে ঢুকলাম। ওই জন্য স্টাইল বাজারের পাশেই মিয়ামোড়। একটু স্যান্ডউইচ কিছু অর্ডার দেব। এখানে আমরা নিয়েছি শিক কাবাব, আমি আর ওর বাবা দুজনেই শিক কাবাব নিয়েছি, আর এখানে একটা স্যান্ডউইচ নিয়েছে রনি, আর একটা কাপ কেক নিয়েছি তিশানের জন্য। রাখো, আরেকটা রাখো, আরেকটা রাখো, আরেকটা রাখো, একটা নাকি? হ্যাঁ রাখো। হ্যাঁ বাবা, আমার বাবা কত কাজ করে, ঘুরে এসে আমার নিজের জুতো আবার নিজে রেখে দিল। নাও রেখে আসো, নাও রেখে আসো, যাও যাও ওদিকে রেখে আসো। রেখে আসো, যাও। হ্যাঁ রাখো, ওখানে রাখো।
কোথায় রাখবে বুঝতে পারছে না। চলে এসছি বাড়িতে। বাবা অনেক এদিক ওদিক হাঁটলাম, পা ব্যথা করছে পুরো। আর ও বাড়িতে এসে জুতো খুলে আবার নিজের জুতো বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে। কত কাজ করে আমার ছেলেটা। হ্যাঁ, ওদিকে গিয়ে এখন আবার অকাজ করছে। কি কি কিনে নিয়ে এলাম আপনাদের দেখাই একবার, দাঁড়ান। এই একটা তিশানের জামা, ওই শীতকালের টুকটাক নিয়ে এলাম। এই একটা, আর এই একটা, এই তিনটে শীতের জন্য ফুল হাতা তিনটে নিয়ে এলাম। আর এর সঙ্গে এই তিনটে প্যান্ট বাড়িতে পরানোর জন্য, কারণ এখন শীত আসছে না, অনেক প্যান্ট জামা লাগবে ওর। এই হচ্ছে তিশানের। আর এই আরেকটা প্যান্ট আছে, এই যে। আর এই একটা রনির জন্য হাফ প্যান্ট। আর এই টুকিটাকি জিনিস, ওর জন্য একটা জুতো কিনেছি, এই যে। আর তিশানের জন্য এই জুতোও নিলাম বাড়িতে হাওয়াই চটি পরানোর জন্য। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তিশান ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আমরা এখনই শুয়ে পড়বো। তাহলে সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক তো অবশ্যই করো, তাহলে আমি একটু বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো কি লাগলো না। আবার দেখা হবে কালকের ভিডিওতে।